কোথায় যাবে? কোথায়? কোন কিসে করে যাবে? হাত দিয়ে দেখো কিসে করে যাবে? ট্রেনে? হ্যাঁ বলো, মাথা নাড়ো। তুমি কোথায় যাবে বলো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝৌমিলি ছোট্ট পরিবারে আবারও সবাইকে গুড মর্নিং জানিয়ে আবারও একটি সুন্দর দিন শুরু করলাম। আজ হলো রবিবার, ছেলে স্কুল ছুটি থাকলেও আবৃত্তি আর ড্রয়িং ক্লাস থাকে। আজ কিন্তু আবৃত্তির ক্লাস বন্ধ, তাই ছেলে বলছে ড্রয়িং ক্লাস তো একটু দেরি করে বেরোবো, বনুকে একটু আদর করি। আর দাদাও দেখুন কেমন বনুকে আদর করে যাচ্ছে, আর বনুও দাদাকে আদর করে যাচ্ছে। তার মধ্যে বাবা ফোন করে এই দৃশ্য দেখে খুব আফসোস করছে, বলছে আমিও যদি ওদের সঙ্গে থাকতে পারতাম খুবই ভালো হতো। আমি কিন্তু ছেলে মেয়েকে নিয়ে যখন তখন বেরিয়ে পড়ি, কর্তাবাবুকে মিস করতেই দেই না যে আমাদের সঙ্গে বাড়িতে থাকে না বলে। আজও সেইটা মাথার মধ্যে হলো ওদেরকে নিয়ে একটু বেরোবো। কর্তাবাবু তো কর্মসূত্রে কাছে পেটেই ডিউটি করে, মানে আপনারা নিশ্চয়ই জানেন ডাব্লিউবিপিতে সার্ভিস করলেও ডাব্লিউবিপির বিভিন্ন রকম ভাগ আছে। তো আমার কর্তাবাবু রেলের মোটামুটি একটা পোস্টে আছে, তো সেটা তো সব কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা সম্ভব নয়, আর লোকেশানটাও সম্ভব নয়। তো আমরা কিন্তু মোটামুটি কর্তাবাবু আমাদের সঙ্গে এসে ভিজিট করতে পারবে সেই মতো এক আত্মীয় বাড়ি চলে যাব। আমরা চলে যাব খড়গপুরে, আমাদের এক আত্মীয় বন্ধু বান্ধবের মতো হয় সে যাদের বাড়িতে। ওরা অনেক সময় ডাকাডাকি করে কিন্তু হয়ে ওঠে না। আজ মাথার মধ্যে এলো ছেলের যেহেতু সোমবার স্কুল ছুটি আছে, তাই আজ এই সুযোগটা কাজে লাগাবো। তাই ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ওদের বাড়ি যাবো বলে। কর্তাবাবুকে না জানিয়েই বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়লাম সারপ্রাইজ দেবো বলে। আগে আমরা চলে যাব মেছাদা। এই দেখুন থার্মালের এই গেটগুলো, মানে এই চুল্লিগুলো দেখলে মনে হয় মেছাদার কাছাকাছি চলে এসেছি। আর মেছাদা স্টেশনে দেখুন কোভিডের একটা সুন্দর প্রজেক্ট বানানো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগলো। আর শুনেছিলাম যে নতুন ওভারব্রিজ বানানো হচ্ছে, কমপ্লিট হয়ে সেটা চালুও হয়ে গেছে, আমরাও সেই সুযোগটা নিয়ে নিলাম। যাই হোক, পুরনো ওভারব্রিজটাও দেখলাম আর নতুনটাও দেখলাম, কত পার্থক্য। নতুনটা আমাদের অনেক সুবিধা করে দিয়েছে, মানে ওই প্ল্যাটফর্মের অনেকটা কাছাকাছি চলে এসেছি আমরা। দেখুন ডিফারেন্সটা, ওই যে পেছনেরটা ওটা পুরনো আর এটা হলো নতুন, অনেকটাই সুবিধা। আর এই লোকটা একটা অ্যানাউন্স করছিল একটা বাচ্চা অসুস্থ, তাকে সাহায্য করার জন্য। এইভাবে কুপন দিয়ে যে যেমন দেবে, 10 টাকা করে রেডি করা আছে, 50 টাকা দিলে 5টা দিচ্ছে, 20 টাকা দিলে 2টো দিচ্ছে। আমরাও কিছুটা দিয়ে দিলাম। ফ্রড কি সঠিক জানি না, এটা উপরে যে ভগবান আছে সেই বিচার করবে। তো যাই হোক, এই সবুজ সমারোহের মধ্যে থেকে আমরা ট্রেনে করে যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যস্থলে। এত সবুজ, তাও দেখুন বলছে অক্সিজেনের অভাব, দুর্ভিক্ষ, খরা হবে। কী আর করা যায়, কোথাও না কোথাও ঘাটতি তো আছেই। তো আমরা ট্রেনে করে মোটামুটি গন্তব্যে পৌঁছে গেলাম। ওদের বাড়ি অনেকক্ষণ বিশ্রাম নিয়ে কর্তাবাবু আমাদের সঙ্গে এসে দেখা করে নিয়েছে, তারপরে আমাদেরকে একটু এদিক ওদিক ঘোরানোর জন্য বের করে নিয়েছে। এদিক দেখুন, এটা হচ্ছে দুর্গা ঠাকুর, কিন্তু কত সুন্দর পাথরের তৈরি। এগুলো কর্তাবাবু আমাদেরকে ঘোরানোর জন্য নিয়ে চলে এসছে, আর একটু এদিক ওদিক মার্কেটে নিয়ে যাবে। ফ্যামিলিকে যেমন টাইম দেয় সবাই সেইভাবে আর কি। আর রাতটুকু এসে কতটুকু আর আমাদেরকে ঘোরাবে। আমরা ওদের বাড়ি বিকেলে পৌঁছালেও কর্তাবাবু ডিউটি সেরে আমাদের সঙ্গে কিন্তু রাতেই ভিজিট করেছে, মানে ওই সন্ধ্যেবেলা 7টা সাড়ে 7টার দিকে, কারণ কাছে পিঠে তো নয়, অনেকটাই দূরত্বে থাকে। তো যাই হোক, মন্দিরগুলোর এত সুন্দর কারুকার্য তা আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর আমি আর ছেলে মন্দিরের ভেতরে গেছিলাম, আমাদেরকে দেখুন কত সুন্দর চাল, হলুদ এইসব দিয়ে টিপ দিয়ে দিয়েছে। আর একটু স্টেশনে ঘোরাঘুরি করেছিলাম, তারপরে ওদের বাড়িতে রাতে খাওয়া দাওয়া করে আমরা একদম সকালবেলা বাড়ি বেরিয়ে যাব, কারণ কর্তাবাবুরও সকালে ডিউটি আছে আর আমাদেরকেও সকালে চলে যেতে হবে। আর তো যাই হোক, এইভাবে কিছু একটা কর্তাবাবুকে সারপ্রাইজ দিলাম। কর্তাবাবুরও ভালো লাগলো, যেহেতু ফোনেই যোগাযোগ হয়েছিল যে রাতে ডিউটি নেই, দুপুরেই ডিউটি শেষ, সেই জন্য এই সুযোগটা কাটিয়ে নিলাম। আর আমি কিন্তু ছেলেমেয়েকে নিয়ে এইভাবে বেরিয়ে পড়ি, ওদেরকেও কখনো মিস করতে দিই না যে ওদের বাবা দূরে থাকে বা কিছু। অনেকটা হয়তো নিজেকে ধকল সহ্য করতে হয়, কিন্তু আমার ছেলে তো ছোটোবেলা থেকে এইভাবে একদম রেডি, মেয়েকেও ঠিক এইভাবে রেডি করিয়ে নিচ্ছি। আপনাদের এইভাবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তবে আসি, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনোভাবে। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।